হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। হ্যাঁ, আমি আবার একটু এলাম। তো ব্যাপারটা হচ্ছে যে একজনের ভিডিও দেখলাম। হ্যাঁ, তো তাকে একটু উত্তর দেওয়া প্রয়োজন এবার মনে হচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা বলো তো, একটা বাচ্চার কাছে তার বাবা মা দুজনেই সমান, এটা আমরা জানি। বাবা মার বিকল্প কেউ হয় না। বাবা মা, স্পেশালি মাকে তো বেশি বলা হয়, কারণ মার একদম নারী ছেঁড়া ধন, আহ, একদম সন্তান। হ্যাঁ, বাবাও ঠিকই, আমাদের সবারই বাবা মা। আমাদের আহ, সারা পৃথিবীও যদি আমাদের খারাপ চায়, তাহলে বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না, এটা অবশ্যই। তো আজকে মানে একজন ভিডিও করেছে, কে নাকি লাইভে বলেছে যে সন্তানের বাবা তার সন্তানের একটা ক্ষতি চাইছে বা কিরকম কিছু কথা, যেটা সত্যি শুনলে হয়তো খারাপই লাগে। কিন্তু সে সেটা নিয়ে প্রতিবাদ করতে বসেছে। কিন্তু মানে প্রতিবাদটা মানে একই, মানে একদম একটা সময় হয়, আর কিছু সময় প্রতিবাদ তো হয় না, উল্টে সেগুলো খুব ভালো লাগে যখন এ এ তো একজন বাইরের লোক। বাইরের লোক একটা বাবাকে নিয়ে কি মাকে নিয়ে কি বলল সেটা বড় কথা নয়, কিন্তু একটা সন্তানের বাবা হয়ে সে তার সন্তানের মা সম্পর্কে যা যা কথা বলেছে, এবং সন্তানের সে ক্ষতি করতে পারে, সন্তানের মানে সন্তান বড় হলে তাকে মারবে, তাকে নানা রকমভাবে তার উপর মানে ঘেন্না করবে, তার মানে ইয়ে করে একটা নাম নিয়ে তার সেখানে হিসু করবে, মানে এই রকমভাবে নানা নোংরা নোংরা কথাগুলো যখন বলা হয়েছিল, তখন কিন্তু কোনো প্রতিবাদ আসে না। তখন কিন্তু কেউ বলে না যে না, এইরকম যতই হোক ও তো সন্তানের মা, তুমি ওকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলো না। মানে তখন এই কথাগুলো মানে কিছু কি বলবো, মানসিকভাবে বিকৃত কিছু ভিউয়ারদেরও খুব ভালো লাগে, আর কিছু ক্রিয়েটাররাও তখন একদম স্ট্রিক্টলি নট হয়ে যায়। মানে এতই অন্ধভাবে সাপোর্ট করতে হয় যে তখন এইগুলোর জন্য ভিডিওতে বসে একটা লাইনও বলা যায় না যে এগুলো কিন্তু করো না। হ্যাঁ, যা ঠিক আছে তোমার অন্য কিছু নিয়ে বলো, কিন্তু এইগুলোভাবে বলো না। ওই বাচ্চাটা, সব থেকে বাচ্চাটার ভালো চাই যারা বলে, তারা বাচ্চা একটা ছোট শিশু একেবারে, তার মনের মধ্যে এরকম নোংরা বিষ তার মায়ের বিরুদ্ধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা যে কতখানি একটা সাইকোলজিক্যাল এফেক্ট হতে পারে সেইগুলো তারা বিবেচনা করে না। এরা তো মানে মানসিকভাবে এরা অসুস্থ, এবং মানে অশিক্ষিত মানুষ এরা, বলবো যে এরা এইটা নিয়ে একটা প্রতিবাদ করে না, এটা এদের খুব ভালো লাগে যে বাহ বেশ তো দিচ্ছ আর কি। এখানে বললাম তো কিছু ভিউয়ারও আছে, এত তাদের কিসে ক্রুয়েলটি, এত কিছু কিসের তাদের নিষ্ঠুরতা আমি বুঝি না। হ্যাঁ, এগুলো শুনতে খুব ভালো লাগে না। তখন কোনো প্রতিবাদ আসে না। আজকে প্রতিবাদ করতে বসেছো, আজকে প্রতিবাদ করতে বসেছো, কে কার লাইভে কি বলেছে, সে তো বাইরের লোক, সে তো বাইরের লোক। আর এখানে একটা কথা আমি বুঝি না, যে বারবার কিছু ভেতরের খবর কেন বাইরে আসে গো। এটা ঠিক আছে, এখানে ভিডিও থেকে দেখে কে ক্রিটিসাইজ করলো কি করলো সেটা আলাদা কথা, কিন্তু ভেতরের কেসে কোন অ্যালিগেশন দেওয়া হচ্ছে কি হচ্ছে, এত ভেতরের কথা কেন আসে। আমি একটা নাম এতদিন তো একজন ওই মানে মানে যিনি ওই সেবক বাবু, তিনিই তো হাজার ভেতরের কথা বার করে দিয়েছেন। এখন আরেকটা ওই ঘোষ মানে বলে একজন ছেলের কিন্তু খুব নাম শোনা যাচ্ছে, যে সে এই বলেছে, সে ওই করেছে, সে ওপর থেকে দেখা যায় টিনার সাপোর্টার। হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে টিনার মানে যারা বিপরীতে তাদের সঙ্গে তার যোগাযোগ, এবং অনেক কিছু খবর পাচার করছে। এইগুলো করেই কিন্তু টিনার বিপদ হচ্ছে, এবং টিনাকে কিন্তু ভেতর থেকে এইরকমভাবে অনেক টিনার মানে হিতাকাঙ্ক্ষী হয়েও ভেতরে ভেতরে কিন্তু টিনার অনেক ক্ষতি করছে, এরকম মানুষজন আছে। এরকম মানুষদের ফিট করা আছে যারা এই ক্রিয়েটারগুলোকেও খবর দেয় এবং আরও অনেক কিছু করে। তো তোমরা যারা টিনার ভালো চাও, আমি তো খুব ক্লোজের মধ্যে নেই, জাস্ট ভিডিও করি, তারা দেখো এই রকম মানুষগুলো কারা, যারা কিন্তু ক্রিয়েটারদের খবরগুলো দেয় এই বিপরীত মানে এগেনস্টে যারা আছে। কি করে খবর পাচ্ছে, আজকে এগেনস্টে ক্রিয়েটার তার নাম নিয়েই বলছে যে ও, ওর থেকে শুনলাম এরকম একটা, আমি ঘোষ এখনো পুরো নামটা বলছি না, ঘোষ ঘোষ বলে একটা ছেলে আছে না। হ্যাঁ, আমাকেও সে কমেন্টস করেছে, হ্যাঁ এস ঘোষ। পুরো নামটা বললাম না, বুঝে নাও কার কথা বলা হচ্ছে। সে পুরো তার নাম নিয়েই বলছে। সে তুমি ভাই কে, তুমি ভাই কে যে তুমি এদের খবরগুলো দিচ্ছ। আর কিছু কিছু ক্রিয়েটার আছে এখানে, কিন্তু এরা কিন্তু ওই যাকেই সাপোর্ট করুক হাঁ করে এরা ভেতরে ভেতরে ভীষণ খবর নিতে মানে সেবকবাবুর সঙ্গেও এরা সম্পর্ক করেছিল, সেবকবাবুর থেকেও অনেক খবর নিয়ে এরা ভিডিও করেছে। আর এখনও এই এই ছেলেটি বোধহয় টিনার একটু ক্লোজ, তার থেকেও কিন্তু অনেক খবর পাচ্ছি। এরাই কিন্তু সব থেকে বড় টিনার ক্ষতি করে দিচ্ছে। তো প্রতিবাদ যখন করবে না, ঠিক করে করতে বসো।
আর এখন তো অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। আমার চয়েস নিয়ে যারা 4th ক্লাস বলেছিল, নিজেদের চয়েসটা কি আগে ভাবো। নিজেদের কাকে চয়েস করেছো তার তার যে কি চয়েস সেটা তো সবার সামনে এসে গেছে। এরপরও আর মুখ খুলে আবার বসে পড়ো। একটা মেয়ে তার জীবনে সে পড়াশুনো করবে কি ব্যবসা করবে, যেখানে মেয়েটার পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমরা নিজেরাই তো হাজার রকম প্ল্যান করি। এই তো নিউ ইয়ার আসার আগে বিখ্যাত ছিল একটা নিউ ইয়ার রেজলিউশন। এখন আর কেউ নেয় না, কারণ জানি রেজলিউশনটা কমপ্লিট করতে পারবো না। আমরা তো নিজেরাই বিভিন্ন সময় মনে করি যে এই এই কোর্সটা করবো ভাবছি, একবার ভাবলাম এটা করব, একবার ভাবলাম ওটা করব। তা আমরা তো নিজেরাই অনেক রকমভাবে চিন্তা করি যে একবার এটা করব ওটা করব। তো সেটা আরেকজন যদি সেটাতে কনফিউজ থাকে যে একবার হয়তো সে বলেছে এইটা করব, তারপর হয়তো করতে পারেনি কোনো কারণে। একটা জিনিস করার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে, এটা তো আর একটা বাজারে গেলাম একটা শাড়ি কিনে কি জামা কিনে নিয়ে চলে এলাম সেরকম ব্যাপার না। একটা কোনো বড় কিছু যখন মানুষ করবে তার অনেক কিছু সামলে তাকে করতে হয়। তারপরে যার পরিস্থিতি অত সেরকম নয়, এখন অনেক প্রতিকূল পরিস্থিতিতে তাকে আর্নিংও করতে হবে। আবার যদি সে জীবনে এগোতে চায়, পড়াশুনো করা বলুক বা কোনো কিছু অন্য কিছু করার জন্য অনেক কিছু তাকে ভাবনা চিন্তা করতে হবে। ভাবনা চিন্তা করে পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করার আগে অনেক ভাবনা চিন্তা চলে। সে যদি তার ভিউয়ারদের সঙ্গে তার প্ল্যানিংটা শেয়ার করে তাহলে অসুবিধা কী আছে? এর মধ্যে অসুবিধা, সে তো তার ভিউয়ারদের প্ল্যানিংটা শেয়ার করছে, জানো তো এটা ভাবছিলাম এরকম একটা কিছু করব। তো হ্যাঁ, একবার ভেবেছে হয়তো গাড়ির ব্যবসা করবে, একবার ভেবেছে, হতেই পারে। আমাদের প্রত্যেকের জীবনেই বিভিন্ন চিন্তাভাবনা করি, আবার সেগুলো অনেক সময় চেঞ্জ করি বাধ্য হয়ে, হয়তো দেখলাম যে না এটা করা যাবে না। তো এটা তো প্রত্যেকের জীবনে হয়। তাহলে আমরা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করি, তারপরে সেই বন্ধুবান্ধব বলবো ওই তো বলেছিলি এটা করবি, করলি না। তো হতেই পারে আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি, করতেই পারে, তো অসুবিধা কোথায়? যারা অন্যকে নিয়ে এত বড় বড় জ্ঞান দিচ্ছ না, নিজেরা এখানে তো ব্লগ, তোমরাও তো এক ধরনের ব্লগার, অনেকেই তো আছো ক্রিয়েটার এখানে, প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস ব্লগার। ব্লগ চলে না কেন? তোমরা ব্লগটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারো নি কেন যেখানে তোমাদেরও প্রমোশনাল ভিডিও আসে, তোমাদের ব্লগে অত সাবস্ক্রিপশন আসে? নিয়ে যেতে পারো নি কেন ব্লগটাকে? সেখানে তোমরা আনসাকসেসফুল। তাই আরেকজনকে সাকসেস দেখে এত জ্বলো না। বোঝা যাচ্ছে তোমরা প্রচণ্ড জ্বালা তোমাদের, কারণ কি বলো তো, তোমরাও একসময় চেষ্টা করেছিলে যে ব্লগিং করেই আমরা ওরকম সাকসেস পাওনি তো পাওনি বলে অন্যের সাকসেস দেখে জ্বলে সেই কেন এরকম প্ল্যান করলো, এটা কেন করলো না, ওটা কেন করলো না। প্রত্যেকের লাইফেই প্ল্যান একরকম হয়, তারপর আরেক রকম চেঞ্জ হয়। দেখো, আর নেক্সট ইয়ারের মধ্যে দেখো কতটা কি করে উঠতে পারে না পারে। এটা তো আর সাধারণ জিনিস নয়, বললাম তো। তো অন্যকে না তো হিংসা করে এত বসে পড়েছে। একটা মেয়ে তার জীবনে এগোনোর জন্য সেই কিছু প্ল্যান করছে, অন্যদের তাকে নিয়ে মাথা ব্যথা সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। এই করলো, ও তো ওই বলেছিল ওই করা। তুমি নিজে কি করেছো ভাই? তুমি নিজে কি করেছো? আর এই এক পুরনো যে কাসুন্দি ঘাটো, হ্যাঁ কি অন্যের সঙ্গে চ্যাট করতে তখন নার্ভাস লাগেনি, একটা কাজ করতে গিয়ে না। তা তুমিও তো ভাই তোমার নার্ভাস হওনি। একটা আজকে বলবো, অনেক দিন থেকে সাপোর্ট করেছি তো, অনেক জিনিসই আমি এখানে পছন্দ করি না, মহিলাদের অসম্মান করা বা করা। কিন্তু কিছু কিছু মহিলাকে না, তারা যখন অন্য মহিলাদের সম্মান করে না তখন তাদের অসম্মান করতে হয়। তুমি ভাই কোন হিসাবে একটা অপরিচিত মানুষের থেকে পয়সা চেয়েছিলে? তোমার কোনো পরিচিত মানুষ ছিল না, তাকে খুব আপন ভেবে চেয়েছিলে নাকি? আমার এক বন্ধু প্রপোজ করেছিল এরকম, ছেলেটিকে ফট করে বলেছিল আমাকে একটা আইসক্রিম কিনে দেবে, কে থতমত খেয়ে গেছে। তো বললো না, খুব নিজের মনে করে চাইলাম। তুমি খুব নিজের মনে করে রিচার্জের টাকাটা চেয়েছিলে নাকি? নিজে তো সেখানে তুমিও তো আনসাকসেসফুল, সেখানেও তো সাকসেসফুল হওনি। যাকে এত আপন মনে করে রিচার্জের টাকা চেয়েছো সে তো তোমাকে রিচার্জের টাকা দেয়নি, ঘন্টা দেখিয়েছে, উল্টে তোমাকে সারা ওয়াইটিতে তোমাকে 49 করে ছেড়ে দিয়েছে। তা তোমার পছন্দটা কীরকম ছিল ভাই? তুমি কাকে পছন্দ করেছিলে? আমার পছন্দ নিয়ে তুমি একবার কথা বলেছো, তাই আজ কথাগুলো বলতে বাধ্য হলাম। তুমি বলেছো আমার পছন্দ 4th ক্লাস, তোমার নিজের পছন্দ কোন ক্লাসের? যে তোমাকে একটা 49 টাকাও তোমাকে রিচার্জের জন্য তুমি যার কাছে চেয়ে পাওনি, আর পুরো ওয়াইটিতে তোমাকে 49 করে যে ছেড়ে দিয়েছে। তুমি তো এরকম মানুষকে আপন ভেবেছিলে না, বন্ধু ভেবেছিলে না। সুতরাং আমাকে নিয়ে ভবিষ্যতে আর কোনো রকম কমেন্ট করার আগে 10 বার ভাববে, বুঝেছ? খুব বলতে বসে গেছে। ও কেন নার্ভাস হয়নি চ্যাট করার সময়? তুমিও চ্যাট করেছিলে, হ্যাঁ, বেঁচে গেছো, তোমার চ্যাটটা আজকে সেই জায়গায় হয়নি। একটা মেয়ে তার পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানেও তোমাদের খুব গাত্র জ্বালা ধরছে কেন ভাই? নিজেরা করো না, নিজেরা করে
অন্যটা নিয়ে সমালোচনা করো, নিজেরা কিছু করতে পারোনি অন্যকে নিয়ে সমালোচনা করতে ছাড়ে না। আবার খুব লাইভে কে কী বলেছে গায়ে লেগেছে, তখন প্রতিবাদ করতে বসেছে। তখন প্রতিবাদ করতে পারোনি যখন একটা বাবা হয়ে একটা মাকে দিনের পর দিন তার সন্তানের মনের মধ্যে তাকে নিয়ে বিষ ঢোকাচ্ছিল, সেগুলো দেখে প্রতিবাদ করতে পারোনি? লজ্জা করে না তোমাদের? যাই হোক, এত কিছু বেরিয়ে গেছে, হ্যাঁ, সব কিছুর পরেও এদের লজ্জা নেই, এরা আবার বসে পড়ে বলতে। হ্যাঁ, দিনের পর দিন একটা মাকে ডিফেম করা হয়েছে। কই আজকে টিনা তো এত কিছু মানে পুরো বাড়িটি হাসছে, হ্যাঁ, নির্লজ্জতা দেখে। কই টিনার মুখ থেকে কিন্তু একটা কোনো খারাপ কথা বেরোচ্ছে না। দিস ইজ কল ভদ্রতা। এটাই বলে ভদ্রলোকের ঘরের মেয়ে, বুঝলে তো? ভদ্রলোক আর ছোট লোক না গায়ে লেখা থাকে না, ব্যবহার দিয়ে বোঝানো যায়। অনেক দিন থেকে অনেক রকম অসভ্যতা এখানে দেখেছি, আজকে বললাম, আমি বাধ্য হলাম, আমি বলি না জেনারেলি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। অনেক দিন থেকে দেখছি না এগুলো, এরকম দেখেই খুব অবাক লাগে যে মানুষ এরকমভাবে বলতেও পারে। টাটা।